দেখুন, আমাদের আগামীকাল জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবণী, এই কটা বিধানসভার কালকে আমরা র্যালি করে বিএনআর মোড়ে জমায়েত হব এবং বিএনআর মোড়ে জমায়েত হওয়ার পরে সেখান থেকে আমাদের প্রার্থী যারা রয়েছেন তারা নমিনেশন করতে যাবেন। ইতিমধ্যে আমাদের উত্তর বিধানসভার যিনি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি, উনি অলরেডি ফর্ম জমা করেছেন। কালকে আমাদের র্যালিতেও উত্তর বিধানসভার উনিও থাকবেন এবং সবাই থাকবেন। সেখান থেকে সব ক্যান্ডিডেট এক জায়গায় হয়ে যাদের নমিনেশন বাকি রয়েছে তারা নমিনেশন করবেন কালকে। এই যে র্যালি এবং ছোট সভা হবে, সেই সভাতে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের সভাপতি পার্টির শ্রমিক ভট্টাচার্য মহাশয় উনি উপস্থিত থাকবেন এবং এই আসানসোলেরই 5টা সিটে যে নমিনেশন হবে সেখানে প্রদেশ সভাপতি, রাজ্য সভাপতির উপস্থিতি প্রমাণ করছে যে পার্টিও আমাদের এই সিটগুলোকে কতটা গুরুত্ব দিচ্ছে। কালকে এর পাশাপাশি পাণ্ডবেশ্বর বিধানসভার আমাদের প্রার্থী রয়েছেন জিতেন্দ্র তিওয়ারি মহাশয়। জিতেন্দ্রদা দুর্গাপুর এসডিওতে নমিনেশন করবেন। এছাড়া ওখানে আগামী 2 তারিখ আমাদের রানীগঞ্জ বিধানসভার যিনি প্রার্থী আছেন অ্যাডভোকেট পার্থ ঘোষ, উনি 2 তারিখে দুর্গাপুরে নমিনেশন করবেন। তো ওখানেও কোনো রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, এখনো পর্যন্ত ঠিক হয়নি। তো সেখানেও আমাদের নমিনেশন ফাইল হবে। আমাদের কিছু হচ্ছে আসানসোলে, আর 2টো বিধানসভা হচ্ছে আমাদের দুর্গাপুর এসডিও, রানীগঞ্জ এবং পাণ্ডবেশ্বর। 2 তারিখের মধ্যে আমাদের সমস্ত নমিনেশনের প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। প্রার্থীরা অলরেডি মাঠে আছেন, আরো জোরদার করে মাঠে নেমে যাবে। নির্বাচনী প্রচারে কারা কারা আসছেন এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি, তবে যেটুকু আমরা খবর পাচ্ছি নিশ্চিতভাবে আসানসোলে, যেহেতু আসানসোলের 7টা সিট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে জেতার জন্য আমরা প্রবলভাবে আশাবাদী, পার্টিও আশাবাদী, সেজন্য আমরা আশা করছি যে আগামী 8-10 দিনের মধ্যে আমাদের দেশের বরেণ্য প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির একটা সভা আমাদের এই আসানসোলে হবে।